খুব সুন্দর একটা কড়াইশুঁটির কচুরি রেসিপি আমি করে দেখাবো। এটা আপনারা ভালোভাবে দেখে নিন, খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। একটুও ফেটে যাবে না, ভেতর থেকে কড়াইশুঁটির পুরো বেরিয়ে যাবে না, অথচ দুর্দান্ত হবে। এটা আপনারা দুর্গাপুজোর অষ্টমীর দিন বা ষষ্ঠীর দিন বানিয়ে খুব সহজেই খেতে পারবেন। রেসিপিটা তাহলে দেখতে থাকুন। আমার কাছে কিছুটা ফ্রোজেন কড়াইশুঁটি ছিল, সেটা দিয়েই আমি বানিয়েছি। এইটা কিভাবে আমি বানিয়েছি এটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি কিভাবে ফ্রোজেন করে কড়াইশুঁটিগুলোকে রেখেছি। এবার কড়াইশুঁটিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এবার কড়াইশুঁটিগুলোকে আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি নেব একটুখানি আদা নিয়ে নিয়েছি। আদাটাকে কুচিয়ে নিয়েছি, নিয়ে মটরশুঁটিগুলোর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটার মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে এটাকে ভালোভাবে মিহি আমি পেস্ট করে নেব। খুব মিহি করতে হবে, মিহি না করলে কিন্তু ভালো হবে না। এদিকে আমি পেস্ট করে নিয়েছি, এদিকে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে 1 চামচের মতন আমি তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি গোটা জিরে ফোড়নের জন্য দেব। 1/2 চামচ গোটা জিরে আমি দিয়ে দিচ্ছি। জিরেটা একটু ভাজা করে নেব, নাড়িয়ে দিচ্ছি ভালোভাবে জিরেটাকে। জিরেটা একটু ভাজা হয়ে গেলে পর যে কড়াইশুঁটিটা আমি বেটে রেখেছি সেই কড়াইশুঁটিটা সম্পূর্ণ এর মধ্যে ঢেলে দেবো। পুরো কড়াইশুঁটিটাকে আমি ঢেলে দিলাম। ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ঝাড়টাকে। সম্পূর্ণ ঢেলে দেওয়ার পর এবার এর মধ্যে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি দেব সামান্য নুন স্বাদ মতন, আর দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতন লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা চাইলে আপনারা নাও দিতে পারেন, আমি দিয়েছি লঙ্কা গুঁড়ো। আর দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো, 1/2 চামচেরও কম দিয়েছি গরম মশলার গুঁড়ো। আর এখানে আমি দেব স্বাদ মতো চিনি। চিনিটা দিলে একটু খেতে টেস্ট হবে, সেই জন্য আমি চিনি দিলাম। চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে এবার এটাকে ভালো মতন করে আমি পুরো কষিয়ে নেবো। এটা যখন শুকনো মতো হয়ে যাবে তখনই বুঝতে হবে এই পুরটা তৈরি হয়ে গেছে। কালারটা চেঞ্জ হয়ে গেল। এখানে কিন্তু কোনো রকম আমি ফুড কালার দিইনি, কড়াইশুঁটির যে অরিজিনাল কালার সেই কালারটাই রয়েছে। ভালোভাবে নেড়ে নেড়ে এটাকে শুকিয়ে নিতে হবে একদম। যখন একদম শুকিয়ে যাবে তখনই বুঝতে হবে যে কড়াইশুঁটিটার পুরটা তৈরি হয়ে গেছে। নইলে কড়াইশুঁটিটা যদি ভেজা ভেজা থাকে তাহলে কিন্তু যখনই আমি পুর হিসেবে দিতে যাব তখন কিন্তু ফেটে বেরিয়ে যাবে। তাই এটাকে একদম কিন্তু শুকনো করে নিতে হবে। এটাকে ভালোভাবে নেড়ে নেড়ে শুকনো করে নেব। এদিকে একটা বড় থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ময়দা নিয়ে নিচ্ছি। কাপ মেপে 2 কাপ ময়দা নিলাম। আমি মোট 3 কাপ ময়দা নিলাম এখানে। আর এর মধ্যে দেব সামান্য নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো ময়দাটাকে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে বেশ কিছুটা আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে 3-4 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম ময়ানের জন্য। তাহলে খুব নরম হবে এবং খাস্তাও হবে। একটু যদি তেলটা বেশি দেয়, তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে 2-3 চামচের মতন ঘিও দিতে পারেন। আমি এখানে সাদা তেল দিয়ে এটাকে বানাচ্ছি। খুব ভালোভাবে সাদা তেলটাকে আমি ময়দার সাথে মিশিয়ে নেব। যখন দেখবেন এটা একটা ভালো মতো মুঠো তৈরি হয়ে গেছে তখনই বুঝতে হবে যে ময়ানটা ঠিক মতন দেওয়া হয়েছে। এটা কিন্তু খেতে খুব সুন্দর হবে, চামড়ার মতো হবে না, একদম নরম, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে যদি এভাবে বানান আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে। এবার এর মধ্যে আমি সাধারণ জল দিচ্ছি, কলের জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কোনো রকম গরম জল না, সাধারণ কলের জল দিয়ে ভালোভাবে ময়দাটাকে আমি মেখে নিচ্ছি। একটু টাইট করে মাখবো, এখানে কিন্তু কোনো নরম করে আমি মাখবো না ময়দাটাকে। যেভাবে আটা রুটি মাখা হয় তার থেকে একটু শক্ত মাখবো, তাতেও কিন্তু এর মধ্যে থেকে পুর একটুও বেরিয়ে যাবে না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। খুব ভালোভাবে আমি ময়দাটাকে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। ময়দাটাকে কিন্তু খুব ভালোভাবে এটাকে মাখতে হবে। যদি আপনারা ময়দা খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে আটা দিয়েও এটা আপনারা বানাতে পারেন, সেটা আপনাদের কাছে পছন্দ। ময়দা দিয়ে বানালে দেখতে ভালো লাগবে, একটু সাদা সাদা হবে। আর একদিন তো এরকম খাওয়া যেতেই পারে, কোনো অসুবিধা নেই। স্বাস্থ্যের কথা মাথায় রেখে সব কিছু না খেলে চলবে।
এবার আমি এটাকে একটা বাটিতে ঢাকা দিয়ে রাখলাম, ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো। এদিকে পুরটাকে আমি নাবিয়ে ঠান্ডা করে নিয়েছি, একদম পুরটা কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে। দেখুন পুরটা একদম শক্ত হয়েছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি এই বাটিটাকে তুলে নিচ্ছি। ময়দাটা অনেকক্ষণ রেস্টে রেখেছিলাম, দেখুন ঠিক এইরকম মেখেছি আমি, এরকম শক্ত মাখতে হবে। এবার এর মধ্যে থেকে আমি লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নিয়ে খুব ছোট ছোট যেমন লুচি বেলা হয় সেরকম লেচি কেটে নিচ্ছি। সমস্ত ময়দাটা থেকে এভাবেই আমি লেচি কেটে নেব। সমস্তটা লেচি কাটা হয়ে গেছে। এবার গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে একটা বাটির মতো তৈরি করব। এবার যে আমি কড়াইশুঁটিটা পুরটা বানিয়ে রেখেছি সেখান থেকে আমি 1 চামচের মতন পুর নিয়ে নেব। ভর্তি ভর্তি 1 চামচ পুর নেব। আপনারা যতটা চাইবেন ততটাই পুর নিতে পারেন, একটু বেশি করে নিলে আর কি কচুরিগুলো খেতে ভালো লাগবে। পুরটা নিয়ে নিলাম, নিয়ে এবার ভালো মতন করে এটা মুখটা বন্ধ করে দেবো, যেমন পুলি পিঠের ঠিক বানানো হয় সেরকম ভাবে ভালো করে মুখটা বন্ধ করে দিয়ে এটা গোল একটা লেচি বানিয়ে নেব। খুব ভালোভাবে মুখটা মুড়ে দিয়েছি, দিয়ে এবার একটু হাতে চ্যাপটা করে রেখে দেব। এভাবেই সমস্ত লেচিগুলোকে আমি বানিয়ে নেব। আরেকটা লেচি বানাচ্ছি, দেখুন এভাবেই আপনারা বানাবেন, তাহলে কিন্তু একটু ফেটে বেরিয়ে যাবে না। আবার আমি 1 চামচ ভর্তি করে নিয়ে নিলাম পুর, নিয়ে দিয়ে দিচ্ছি ভেতরে, দিয়ে চেপে আবার এর মুখটাকে পুরো বন্ধ করে দেব। খুব ভালোভাবে বন্ধ করে দিয়েছি, দিয়ে পাশে সরিয়ে রাখছি। এভাবেই সমস্তগুলো কিন্তু আমি বানাবো। সবগুলো বানানো হয়ে গেছে। এবার গ্যাসের উপর আমি আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা তেলে ভাজবো, তার জন্য সাদা তেল নিয়ে নিলাম। এবার একটা চাকির উপরে আমি একটা বল নিয়ে নিয়েছি, সেটাকে হাত দিয়ে চেপে চেপে সেটাকে সমান করে দিয়েছি। যতটা পারবেন হাত দিয়ে চেপে চেপে সমান করে দিলে কি হবে, পুরটা চতুর্দিকে ছড়িয়ে যাবে, তাহলে খুব ভালো হবে। এবার হালকা হাতে এটাকে আমি বেলে নিচ্ছি। খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি মোটাও করব না, এভাবে আমি এটাকে বেলে নেব। একটা বেলা হয়ে গেছে, দেখুন আমি কতটা মোটা রেখেছি, আর একটুও ফেটে কিন্তু বেরিয়ে যায়নি। এভাবেই বেলবেন। আর এটার মধ্যে কোনো রকম তেল ঠেল দিয়ে বেলতে হবে না, কারণ ময়ান দিয়েছি অনেকটাই, তার জন্য তেল ছাড়াই এটা খুব সহজে বেলা হয়ে যাবে। কিন্তু এভাবেই আমি হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি, দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে বেলে নিচ্ছি। এইভাবেই সমস্তগুলোকে কিন্তু আমি বেলে নেব। আরেকটাও আমি বেলা দেখিয়ে দিলাম। এবার এইগুলোকে আমি ভেজে নেব তেলের মধ্যে, গরম তেলে ভাজবো। এভাবেই আপনারা বানিয়ে দেখবেন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। কচুরি তো সবাই কম বেশি ভাজতে জানেন আপনারা, কিন্তু এভাবে যদি ভাজেন তাহলে পুর একটুও বেরিয়ে যাবে না, তেলটাও নষ্ট হবে না, খুব সুন্দর হবে এবং মুখে দিলেই মিলিয়ে যাবে, চামড়ার মতন হবে না, টেনে ছিঁড়তে হবে না। দুর্দান্ত হয়েছিল খেতে। একবার এভাবে বানিয়ে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এভাবেই আমি সমস্তগুলোকে ভেজে নেব। এটা কিন্তু খুব সুন্দর ফুলেও উঠেছে। এভাবেই ভেজে ভেজে আমি এগুলোকে তুলে নেব। তেলটা কিন্তু কোনো রকম বেশি বা কম করার দরকার নেই, আমি কিন্তু মিডিয়াম আঁচেই এটাকে ভাজছি। আর তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি। এভাবেই দেখুন কত সুন্দর হয়েছে। এভাবেই আমি লাল করে ভেজে নেব। আরেকটাও ভেজে দেখিয়ে দিচ্ছি। এভাবেই সম্পূর্ণ ভেজে আমি কিন্তু নিরামিষ আলুর দমের সাথে খেয়েছি বা বানিয়েছি। আপনারা চাইলে এভাবে বানাতে পারেন। যদি আলুর দমের রেসিপিটাও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি আলুর দমের রেসিপিটাও তাহলে দিয়ে দেব। এটাকে একটা সাইড ভাজা হয়ে গেলে পর একটু লাল করে আরেকটা সাইড ভাজবো। একটু লাল করে ভাজলে বেশি খেতে ভালো লাগবে, তাই একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি।
সবগুলো এভাবেই ভেজে আমি তুলে নেব। একটার ভেতরে আমি ছিঁড়ে দেখিয়ে দেব যে কতটা পুর ভর্তি হয়েছে। সব ভাজা হয়ে গেছে, এবার ভেতরটা একটু দেখে নিন ভেতরটায় কতটা পুর রয়েছে। এটা খেতেও কিন্তু খুব দারুণ হবে, শুধু শুধুই এমনি খাওয়া যাবে। তবে আজকের রেসিপিটা এই পর্যন্তই, এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আজ তবে এখানেই শেষ করলাম।